নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানিয়েছি চাল দিয়ে দারুণ সুন্দর একটা সন্দেশের রেসিপি। আশা করি তোমাদের এই রেসিপিটা অন্যান্য রেসিপির মতন ভালো লাগবে। তো চলো দেরি না করে কিভাবে এই সন্দেশ রেসিপিটা বানিয়েছি সেটা দেখে নিই। আর দেখার পর অবশ্যই একটা লাইক দিও যদি ভালো লাগে। তো চলো দেরি না করে কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি এখানে 1 কাপ গোবিন্দভোগের চাল নিয়েছি। গোবিন্দভোগের চালটা প্রথমে ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপরে এরকম ছাঁকনির মধ্যে জলটা ঝরাতে দিয়ে দিয়েছিলাম। জলটা ঝরে গেছে আর চালটাও বেশ শুকনো হয়ে গেছে। আর এই শুকনো চালটাকেই আমি এখন এটাকে ভেজে নেব। তো ভাজবার জন্য এখানে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর 1 চামচ ঘি গরম করতে দিয়ে দিয়েছি। ঘিয়ের মধ্যে চালটা দিয়ে দেবো। ঘিয়ের সাথেই চালটা প্রথমে ভেজে নেব। আর ঘিয়ের সঙ্গে চালটা ভাজতে ভাজতে এত সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। প্রথমে তো গোবিন্দভোগের চাল, তার উপর আবার ঘি, দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো এইটাই মোটামুটি 5 মিনিট ভালো করে ঘিয়ের সঙ্গে ভেজে নিতে হবে। আর এখন আমি কিছু ড্রাই ফ্রুট দিচ্ছি। এখানে আমি 10-12টা আমন্ড দিয়েছি আর 10-12টা কাজু দিয়েছি। কাজু আর আমন্ড আর চাল একসঙ্গেই ভেজে নেব। চালটা ভাজার সাথে সাথে এই আমন্ড আর কাজুটাও বেশ ভালো ভাজা হয়ে যাবে। আর দারুণ সুন্দর কিন্তু এখনই বেশ সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। প্রথমে ঘি আর তারপর তার উপরে আবার গোবিন্দভোগের চাল, খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। তো এখন এটাকে মোটামুটি 5 থেকে 6 মিনিট মতো এটা ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না চালটা একটু লাল রং ধরছে ততক্ষণ পর্যন্ত এটা ভেজে নিতে হবে। দেখো এখন কিন্তু বেশ চালটা বেশ একটু লাল লাল মতো হয়ে গেছে। তো এর থেকে কিন্তু আর বেশি ভাজবো না। তো দেখো তোমাদের একটু আমি সামনে থেকে দেখাচ্ছি, একদম কিন্তু লাল মতো হয়ে গেছে। তো এখন এটাকে ঠান্ডা করব। তো ঠান্ডা করবার জন্য একটা বড় প্লেট নিয়েছি। প্লেটের মধ্যে এটাকে আমি একটু ছড়িয়ে দিচ্ছি যাতে করে এই চালটা খুব তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যায়। তো ঠান্ডা যতক্ষণ হচ্ছে, ঠান্ডা হোক। তো চলো এর পরের কী কাজটা করতে হবে সেটা একবার দেখে নিই। তো আমি এখানে সন্দেশটা তৈরি করব, তার জন্য এরকম একটা কাচের এরকম ডিশ নিয়ে নিয়েছি আর একটা এরকম বাটার পেপার নিয়ে নিয়েছি। এর কাচের ডিশের মধ্যে একটুখানি ঘি মাখিয়ে নিয়েছি আর এটা একটা পেপার দিয়ে দিয়েছি। যখন সন্দেশটা তৈরি করে এর মধ্যে ঢালবো ইজি একদম উঠে আসবে। আর এই যে এটা চালটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে এই মিক্সিং জারের মধ্যে এটাকে পেস্ট পাউডার বানিয়ে নেব। তো দেখো আমি এটাকে পাউডার বানিয়ে নিয়েছি। আর এইবার চলো অন্য কাজটা করে নিই। কী করতে হবে না, আমি গ্যাসে আবারও কড়াই বসিয়ে দিয়েছি আর 2 চামচ আমি এখানে চিনি নিয়েছি। 2 চামচ চিনিটা আমি এখানে ক্যারামেল বানিয়ে নেব। আর ক্যারামেলটা বানাবার জন্য একদম কোনো টাচ করব না, কোনো কিছু খুন্তি বা অন্য কিছু টাচ করব না। ও নিজে নিজেই এই ক্যারামেলটা তৈরি হবে। তো এখন এটাকে এই 5 মিনিট মতো পুরো এটাকে ওর নিজের মতন করে এটাকে হতে দিতে দেবো। তো দেখো আস্তে আস্তে কিন্তু কালারটা একদম চেঞ্জ হতে শুরু করেছে। যখন একদম ব্রাউন কালার এসে যাবে তখন এটাকে আমি একটু নেড়ে দেবো। দেখো কালারটা কিন্তু একদম ব্রাউন কালার এসে গেছে। এখন একটু নাড়তে হবে, না নাড়লে কিন্তু এই ক্যারামেলটা পুড়ে যাবে আর তখন কিন্তু টেস্টটা আর ভালো লাগবে না। তো দেখো ক্যারামেলটা তো আমার তৈরি হয়ে গেছে। আর আমি এখানে জলটা ইউজ করেছি। এখানে এটা গরম জলই দিয়েছি, 1 কাপ আমি গরম জল দিয়ে দিয়েছি। এই জলটা দিয়ে এরকম ভালো করে এটাকে নেড়ে নেব। নাড়তে নাড়তেই দেখবে একদম যদি কোনো সময় একটু গুটুলি মতো পাকিয়ে থাকে তাহলেও এটা ঠিক হয়ে যাবে। আর এখানে আমি 1/2 কাপ মিল্ক পাউডার নিয়েছি। 1/2 কাপ মিল্ক পাউডার দিয়ে এটাকে ভালো করে প্রথমে গুলে নেব। আর এটা একটুখানি অর্ধেক করে দিয়েছি, কারণ মিল্ক পাউডার তো একসঙ্গে দিলে হয়তো গুটলি পাকিয়ে যেতে পারে। তো এখন আমি যাতে করে দানা না থাকে সেই জন্য এরকম হ্যান্ড হুইস্ক নিয়েছি, হ্যান্ড হুইস্ক দিয়ে একবার নেড়ে দিয়েছি। আর স্বাদ মতো চিনি দিয়েছি, অর্থাৎ এখানে আমি 1/2 কাপ মতো চিনি দিয়েছি। আর মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও, এর থেকে বেশি দিতে পারো বা এর থেকে কমও দিতে পারো। যে যেমন মিষ্টি খাবে সে সেরকমভাবে চিনিটা ইউজ করবে। আর এখন চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলবে ততক্ষণ পর্যন্ত এটা নাড়তে হবে। আর চিনিটা গলে গেছে আর এখন এই যে চালের গুঁড়োটা যেটা করে রেখেছিলাম সেইটা একটু একটু করে দিয়ে দেবো।
পুরোটাই দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটা কন্টিনিউয়াসলি নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন একদম পুরো ঘন হয়ে যাবে তখন এটাকে নামাবো। তো ততক্ষণের জন্য এই রকম আস্তে আস্তে করে এটাকে নাড়তে হবে। আর এই সময় আঁচটা কিন্তু একদম কম থাকবে। বেশি ফুল ফ্লেমে রান্না করলে একদম কিন্তু খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে, আর এটা কিন্তু ভেতর থেকে একদম কাঁচা থেকে যাবে। তো সেই কারণে সন্দেশটা যখন তৈরি হবে তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না, মুখে একদম দানা দানা থাকবে। তো সেই কারণে এটা একদম কম আঁচে একটু সময় নিয়ে এটা করতে হবে। তো দেখো আস্তে আস্তে কিন্তু ঠিক এই রকমই আস্তে আস্তে করে এটা মোটামুটি শক্ত মতো হয়ে যাবে। তো দেখো আস্তে আস্তে কিন্তু বেশ একটু শক্ত মতো হয়ে যাচ্ছে। আর আমি এরকমভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে করে একটু তাড়াতাড়ি এইটা একটু শক্ত হয়ে যায়। তো এইরকমভাবেই খুন্তি দিয়ে এরকম কড়াইয়ের এরকম চারপাশে একটু চেপে চেপে ছড়িয়ে ছড়িয়ে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি এই সন্দেশটা তৈরি হয়ে যায়। দেখো আস্তে আস্তে কিন্তু অনেকটা টাইট হতে শুরু করেছে। ঠিক এই রকমভাবেই আমার মতন এরকমভাবেই করলে দেখবে সন্দেশটা অনেক তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। আস্তে আস্তে দেখো অনেকটা কিন্তু গোটানো হয়ে গেছে। তো এখন আমি এর থেকে বেশি আর করব না। তো আমি এখন এটা গ্যাসটা কিন্তু অলরেডি অফ করে দিয়ে দিয়েছি। আর অফ করে দেওয়ার পর এরকম ছড়িয়ে দিয়েছি, ছড়িয়ে দেওয়ার পর তারপরে দেখো একদম মণ্ডটা তৈরি হয়ে গেছে। ঠিক এই রকমই মণ্ড হবে। যতক্ষণ মানে কড়াই থেকে যতক্ষণ না ছাড়ে ততক্ষণ পর্যন্ত এইভাবেই এটা নাড়তে হবে। তো এখন দেখো এই ডিশটা নিয়েছি, সেই ডিশের মধ্যে আমি এটা দুভাগ করে এটাকে পুরোটাই এটা সেট করে দিয়েছি। আর সেট করবার জন্য এরকম স্প্যাটুলা দিয়েছি, স্প্যাটুলাটা দিয়ে একটু চেপে চেপে এটাকে পুরো চেপে চেপে এটা দিয়ে দিতে হবে যাতে করে একদম বেশ সুন্দরভাবে এটা সেট হয়ে যায়। দেখো আমি স্প্যাটুলা দিয়ে বেশ ভালো করে যতটা চাপা যায় ততটা চেপে চেপে বেশ ভালো করে এটাকে আমি সেট করে দিয়ে দিয়েছি। তো মোটামুটি সেট হয়ে গেছে। আর এটাকে এখন ঠান্ডা করবার জন্য কিছুক্ষণের সময় ধরে এটাকে অপেক্ষা করতে হবে। তো দেখো আমি এটা ঠান্ডা করে এনেছি, আর ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো হাতে কিন্তু একটুও লাগছে না, পুরোপুরি একদম সেট হয়ে গেছে। তো চলো এবার ওটাকে তুলে দেখি কেমন সন্দেশটা হয়েছে। তো চলো এবার আমি পেপারটা তুলে দেবো, তুলে তোমাদেরকে দেখাবো নিচের পিঠটাও কেমন হয়েছে। দেখো নিচের পিঠটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে। কেউ বলবেই না যে এই সন্দেশটা আমি ক্যারামেল দিয়ে তৈরি করেছি। এই সন্দেশটা কিন্তু তোমরা খেজুর গুড় অথবা নলেন গুড় দিয়েও তৈরি করতে পারো। আর যাদের কাছে গুড়ও নেই বা নলেন গুড় বা খেজুর গুড় নেই তারা কিন্তু এই কালারটা আনবার জন্য যে লাল বাতাসা থাকে সেই লাল বাতাসা দিয়েও তৈরি করতে পারো। আর দেখো সন্দেশের দেখো তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর জালি জালি হয়েছে। আর দেখতে যেমন সন্দেশটা, খেতেও কিন্তু অসাধারণ হয়। আর খুবই কম সময়ের মধ্যে সন্দেশটা তৈরি হয়ে যায়। তো তোমরা দেখতে পারলে কতটা কম সময়ের মধ্যে সন্দেশটা তৈরি হয়ে গেল। তো তৈরি হয়ে গেল আমার চালের সন্দেশ। এই সন্দেশের রেসিপিটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসব। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো। নমস্কার।